এইটার পরে উঠছেন কে কে? গিয়েছিলাম ফুলের রাজ্য গদখালিতে। এই বেটা যে কি খাওয়া খেতে পারে! আসসালামু আলাইকুম। গিয়েছিলাম আমাদের ফুলের রাজ্য গদখালিতে। এই বছর বেশি এক্সাইটেড থাকার কারণে আমি ভিডিও করতে পারি নাই, তবে টুকটাক যেটুকু করেছি চেষ্টা করব তুলে ধরার জন্য আপনাদের মাঝে ইনশাআল্লাহ। আমাদের যশোর গদখালি ফুল চাষের জন্য সেরা, তবে এখন আর আগের মতো ন্যাচারালি ফিল দেয় না। কারণ যারা 2 থেকে 3 বছর আগে গদখালি এসেছে তারা বুঝবে গদখালি ফুল দেখার যে মূল পয়েন্ট, সেখানে আগে ফাঁকা মাঠে ফুল লাগানো থাকতো, ফুলের চাষ চলতো, কিন্তু এখন ওই সব জায়গায় পার্ক হয়ে গেছে, যেটা মনে হয় আর্টিফিশিয়াল, মানে কৃত্রিম মনে হয়। আগের মতো ওই রকম ন্যাচারালি ভাইব দেয় না, এই জন্য অতটাও আমার কাছে ভালো লাগলো না এবার গিয়ে। এখানে আবার দেখি জরিমানা গুনতে হচ্ছে, ভাবলাম ওখানে থাকা যাবে না, সামনের দিক যাওয়া যাক। এখানে সেলফি তুলতে গিয়ে সেলফি ভিডিও নিয়ে ফেললাম, তারপর চারিপাশে দেখাইতে গিয়ে ক্যামেরায় ধরা পড়লো এই ঝর্ণা, যেটা একদমই ভালো না। তারপর অসাধারণ কিছু ফুলের ক্লোজিং ভিডিও নিলাম, যেটা দেখে আপনারও খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। সবই তো বুঝলাম, তবে এইটা আবার কি ভাই? আমাদের ভাই বেশি এক্সাইটেড হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে, এখন পার্ক থেকে বের হয়ে যেতে হবে, এখন আর দেখার মতো কিচ্ছু নাই মনে হয়। রাতের বেলা একটু সেলফি তোলার ট্রাই করতেছিলাম, ভালোই হচ্ছিল। এইবার হবে ঘুষির পাল্লা। এটা ছিল খুবই মজার। এটা কে কি করেছে এবং কার ঘুষির ওজন কতটুকু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইতে ভুলবেন না। প্রথম ঘুষির থেকে মনে হচ্ছে এই ঘুষিতে পাওয়ার বেশি হয়ে গেছে, রাগ হয়ে গেছে মনে হয়, এই জন্য এত হয়েছে। গদখালি মোটামুটি ঘোরা প্রায় শেষ, এখন যেতে হবে নাভারন মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে। চলে এসেছি নাভারন। ভাই সামনের এই বেটা যে কি খাওয়া খেতে পারে বলার মতো না। আয়ন ভাই, সেই সাথে মাশাআল্লাহ এই বছরের সেরা, তাই না? সেই মাশাআল্লাহ। ইনিও কম খায় না, ক্যামেরা ধরেছি বলে লজ্জা পাচ্ছে, খাবারের সময় ডিস্টার্ব হয়েছে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।